নমস্কার, দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কি মনে হচ্ছে কি হবে? একজন রাষ্ট্রপ্রধান ভারত সফরে আসছেন, কিছু বৈঠক হবে, কিছু চুক্তি হবে, কিন্তু এর আড়ালে রয়েছে ২৫ বছরের প্রতিরক্ষা অংশীদারিত্ব, ইউক্রেন যুদ্ধের পর বদলে যাওয়া ভূ রাজনীতি, ভারতের বাণিজ্য ঘাটতির চাপ এবং দুদেশই নিজেদের অবস্থান কিন্তু শক্ত করার জন্য তৈরি। তাই এই পলিটিক্যাল হিসেবটা রয়েছে, এই পলিটিক্যাল ইকুয়েশনটা রয়েছে। এই সফরকে তাই শুধু একটা রাষ্ট্রীয় সফর বলা যায় বলে বোধহয় মনে হয় না, কারণ এটা ভারতের কূটনৈতিক ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটা। চলুন আজ আমরা এ নিয়েই কথা বলি দুনিয়াদারিতে। যে প্রশ্নগুলো পুতিনের ভারতে আসা নিয়ে আপনাদের মনে হচ্ছে, তারই একে একে উত্তর খুঁজবো আজকে দুনিয়াদারিতে। আচ্ছা, নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে এতক্ষণ যেগুলো বললাম সেখান থেকে দাঁড়িয়ে পুতিনের এই ভারত সফর ইম্পর্ট্যান্ট কেন? নিশ্চয়ই মনে হচ্ছে সাধারণভাবে এটা পুতিনের প্রথম ভারত সফর ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর। 2022-এর ফেব্রুয়ারি থেকে পুতিন পশ্চিমা দুনিয়ায় অনেকটাই বিচ্ছিন্ন। মস্কোতে মোদি গিয়েছিলেন ঠিকই, কিন্তু পুতিন ভারতে আসেননি। এই সফরের গুরুত্ব বেশ কয়েকটা পয়েন্টে বলা যায়। প্রতিরক্ষার কথা আসে। রাশিয়া ভারতের সবচেয়ে পুরনো অস্ত্র সহযোগী। এখনও আমাদের সেনাবাহিনীর 60%-এর বেশি সিস্টেম কিন্তু রুশ প্রযুক্তি নির্ভর, আর সেই ভিত্তি আরও শক্ত করার বার্তা এই সফর যে দেবে তা বলার অপেক্ষা রাখে না। সেকেন্ড, বিজনেসের কথা বলতেই হয়। ভারত একেবারে সারিবদ্ধভাবে রাশিয়া থেকে তেল কিনছে, এর ফলে বাণিজ্য ঘাটতি ভয়াবহ। আমরা রাশিয়া থেকে কেনাকাটা করছি $65 বিলিয়ন, কিন্তু রাশিয়ার ভারত থেকে কেনা কত জানেন? মাত্র $5 বিলিয়ন। এই অসমতা কমানোটা সত্যিই জরুরি। ভারত তো সাপোর্ট করছেই। থার্ড, ভূ রাজনীতি। যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন সবাই কিন্তু ফাস্ট বদলে দিচ্ছে জোটের সমীকরণ। আর এই সময় রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ার যে সম্পর্ক সেটা কীরকম হবে, শুধু দু দেশের জন্য নয়, বিশ্ব রাজনীতির জন্যেও এটা ততটাই ইম্পর্টেন্ট। এবারের প্রশ্ন, আচ্ছা পুতিন ভারত সফরে কি কি করবেন? সফর তো 28-30 ঘন্টার, দুদিনের, কিন্তু সময়সূচি অনেকটা। প্রথম 4 ডিসেম্বর সন্ধে অবতরণ, রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ব্যক্তিগত ডিনার। এখানে দুই নেতার মধ্যে অফ ক্যামেরা কথাবার্তা। এটা মূলত একটা ফেদ তৈরি করা এবং অবশ্যই নিজের স্ট্র্যাটেজি। 5 ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার, রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা, হায়দ্রাবাদ হাউসে 23তম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলন, প্রতিরক্ষা, জ্বালানি, সার, বাণিজ্য সব নিয়ে বৈঠক, ভারতীয় কর্মীদের রাশিয়ার কাজের সুযোগ বৃদ্ধি নিয়ে সম্ভাব্য একটা চুক্তি, এগিয়ে থাকা প্রকল্প S-400, বাকি দুটি রেজিমেন্ট, উন্নত ব্রহ্মোস। আর মধ্যাহ্নভোজের পর ইন্ডিয়া রাশিয়া বিজনেস ফোরাম, রাষ্ট্রপতির নৈশভোজ, রাতে বিমানে উড়ে যাবেন মস্কোর উদ্দেশ্যে। এতগুলো কর্মসূচি, কি কি ট্রিটি হতে পারে, কি কি চুক্তি হতে পারে? বাণিজ্য সম্পর্ক, ভারত কি কি চাইছে? কৃষি, ওষুধ, খাদ্যপণ্য রাশিয়ায় রপ্তানি বাড়ানো। রাশিয়া চাইছে জ্বালানি বাণিজ্য শক্ত করা, পরমাণু চুল্লি সহ নয়া প্রযুক্তির সহযোগিতা। তৃতীয় দেশের চাপ, মূলত মার্কিন নিষেধাজ্ঞা থেকে দুই দেশের বাণিজ্যকে বাঁচানোর একটা ব্যবস্থা। সবচেয়ে আগ্রহের জায়গা যেটা, সবচেয়ে ইন্টারেস্টের জায়গা যেটা, সেটা হচ্ছে ব্রহ্মোস মিসাইলের নতুন উন্নত সংস্করণ, S-400-এর বাকি অংশ দ্রুত সরবরাহ, জয়েন্ট প্রোডাকশন বা মেক ইন ইন্ডিয়া প্রকল্প, নৌ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কর্মসংস্থানের কথা বলছিলাম, ভারতীয়দের রাশিয়ায় কাজের সুযোগ বাড়ানোর সম্ভাবনা আছে, আর এই ক্ষেত্রে ভারত গালফ স্টাইল স্কিল সেক্টর এগ্রিমেন্ট চাইছে। এখানেই শেষ নয়, আরও প্রশ্ন রয়েছে। পুতিনের পার্সোনাল এজেন্ডা তো কিছু নিশ্চয়ই রয়েছে এখানে আসার পেছনে। অনেকে ভুলে যান পুতিন শুধু রাষ্ট্রপ্রধান নন, তিনি এখন পশ্চিমা বিশ্বের চাপে ঘেরা একজন নেতাও।
তার 3টে বড় লক্ষ্য রয়েছে। পশ্চিমা চাপের মধ্যে নতুন বন্ধু খোঁজা। ভারত এমন একটা দেশ যাকে রাশিয়া হারাতে চায় না কোনোভাবেই, কারণ ভারত নিরপেক্ষ থেকেও রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। অর্থনৈতিক পুনর্গঠন। রাশিয়ার অর্থনীতি এখন তেলের উপর দাঁড়িয়ে, ভারত সেই তেলের সবচেয়ে বড় ক্রেতা। এত কিছুর পরেও ভারত কিন্তু তাই চালিয়ে গেছে, তেল কিনে গেছে রাশিয়ার থেকে। প্রতিরক্ষা সহযোগিতাকেও একেবারে পার্মানেন্ট করা। রাশিয়ার অস্ত্র বিক্রির বাজারে চীন আর তুরস্ক প্রতিদ্বন্দ্বী। ভারত তাই পুতিনের কাছে একটি প্রিমিয়াম ক্লায়েন্ট, সেটা পুতিন কোনোভাবেই ভুলে যাননি। ভারতের দৃষ্টিতে এই সফরের গুরুত্ব কতটা? পুরনো বন্ধু, বিশ্বাস এগুলো তো রয়েছে, কারণ রাশিয়া এমন একটা দেশ যে বহু কঠিন সময় ভারতের পাশে ছিল। 1971 নৌঘাঁটি থেকে নিরাপত্তা প্রদান তার বড় একটা এক্সাম্পল। প্রযুক্তির কথা যদি বলি তাহলে পরমাণু, অস্ত্র, মহাকাশ 3টে সেক্টরেই রাশিয়া এখনও ভারতের জন্য বড় সোর্স। তেলের কথা যদি বলি, সস্তা রাশিয়ান তেল ভারত বাঁচিয়েছে মুদ্রাস্ফীতি, পেট্রোল ডিজেলের দাম, শিল্প খরচ সব কিছুই। তাহলে ভারত রাশিয়া সম্পর্ক কি আরও মজবুত হবে? খুব সম্ভাবনা রয়েছে, কিন্তু একটা বিষয় মনে রাখা জরুরি। বিশেষজ্ঞ মহল বলছে ভারত এখন এমন এক অবস্থানে রয়েছে যেখানে এক হাতে আমেরিকা, এক হাতে রাশিয়া এবং সামনে চীনের সঙ্গে সীমান্ত। এই 3টে দিকই সামলাতে হয়, ব্যালেন্স করতে হয়। তাই ভারত কিন্তু কোনোভাবেই ঝুঁকি নিয়ে একদিকে ঝুঁকবে না, বরং ভারতের লক্ষ্য কি? তাদের লক্ষ্য হলো মাল্টিপোলার ডিপ্লোমেসি, সবাইকে রেখে এগোনো, কারো শিবিরে না যাওয়া, সকলকে সঙ্গে রাখা। কিন্তু এখানে কন্ট্রাডিকশনটা কোন জায়গায়? বিশেষজ্ঞ মহল বলছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা, ভারত রাশিয়া বাণিজ্য ঘাটতি, রাশিয়ার সাইডে চীনের ভূমিকা। ভারতকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হয়। চীন ও রাশিয়া যদি আরও ঘনিষ্ঠ হয় তাহলে রাশিয়া কখনো ভারতের চিন্তা বুঝবে? এই প্রশ্নটা সব সময় থাকে। আর এই সফরের শেষে কি মেসেজ যাবে? খুব স্পষ্ট মেসেজ রয়েছে কয়েকটা। ভারত রাশিয়ার সম্পর্ক এখনও সময়ের পরীক্ষায় টিকে আছে। পশ্চিমা চাপের মধ্যেও ভারত নিজের কূটনৈতিক জায়গা বজায় রেখেছে। দ্বিপাক্ষিক সম্পর্ককে শুধু প্রতিরক্ষায় নয়, বাণিজ্য, কর্মসংস্থান, প্রযুক্তির দিকেও বাড়ানোর চেষ্টা করে চলেছে। আর পুতিনের এই সফর দুদেশের মধ্যে কোনো নাটকীয় পরিবর্তন আনে না, কিন্তু সম্পর্কের ভিতকে আরও শক্ত করে। এটা মূলত একটা রিসেট। 4 বছর পর 2 রাষ্ট্রপ্রধান মুখোমুখি বসে বড় বড় সিদ্ধান্তের রূপরেখা আঁকবেন। এই সফরের ফল হয়তো আজই দেখা যাবে না, কিন্তু আগামী 5 বছরে ভারত রাশিয়া সম্পর্ক কেমন হবে তার ভিত্তি কিন্তু এই সফরেই তৈরি হবে। তাই সফর শুধু খবর নয়, বরং ভারতের দীর্ঘমেয়াদী কূটনৈতিক ভবিষ্যতের একটা গুরুত্বপূর্ণ ফেজও, ইম্পর্ট্যান্ট ফেজ। তাই অবশ্যই কি হয়, কোন দিকে জল এগোয়, নজর তো থাকবেই।